আসসালামু আলাইকুম গাইজ, যদি আপনার একটা ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ থাকে এবং আপনি চাচ্ছেন যে সেই ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ভিউ নিতে, বাট আপনি পাচ্ছেন না। অর্থাৎ একটা যদি সেটিংস করে রাখেন তাহলে আপনার ভিডিওর ভিউ উঠবে একেবারে ঝড়ের গতিতে, অনেক বেশি। অর্থাৎ ভাইরাল নাও হতে পারে, বাট কিন্তু আপনার যে ভিউ, সেই ভিউর পরিমাণটা অনেক বেড়ে যাবে। সো আপনি এই সেটিংসটা করার জন্য যে ফেসবুক আইডিতে এই সেটিংসটা করবেন, সেই ফেসবুক আইডিতে চলে যাবেন। জাস্ট এইখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন রয়েছে এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট যে কোনো একটায় প্রবেশ করবেন, অর্থাৎ আপনার আইডিটা যেইখানে থাকবে সেইখানটায় প্রবেশ করবেন। যা আমার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আমার আইডিটা আছে, জাস্ট লাইট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আপনি লাইট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। সো যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন্স একটা আইকন রয়েছে। জাস্ট থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আইকন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, অনেকে শেয়ার দিয়ে রাখবেন সকলে। সো এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস লেখা রয়েছে। প্রথম লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এবং এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি ট্যাপ করেন তাহলে আপনি এইখানে সেটিংস লেখা দেখবেন। সো আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে একই সেটিংস, জাস্ট এই যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসটা জাস্ট অবলম্বন করবেন। এখন এইখানে যে সেটিংস আছে সেই সেটিংসটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাবেন যে মিডিয়া নামে একটা অপশন রয়েছে। যদি একটু খেয়াল করেন, এই যে এখানে মিডিয়া নামে একটা অপশন রয়েছে, সকলেরই আছে, জাস্ট একটু খুঁজে বের করবেন। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর অনেক রয়েছে, অপশন রয়েছে, আপনার দেখতে পাচ্ছেন এইখানে অটো প্লে লেখা রয়েছে। এই যে এইখানে একটা অপশন রয়েছে অটো প্লে, জাস্ট এইখানে আছে মেইন কাজ। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে যে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অর্থাৎ অটো পেলে। এখানে অটো পেলে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, যদি আপনার ভিডিও অটো পেলে হয় তাহলে আপনি এই সেটিংসটা অফ করে রাখবেন। এইখানে বলা হয়েছে যে ওয়াইফাইতে যখন আপনি যাবেন বা ডাটা অন করবেন তখন কিন্তু আপনার ভিডিও অটো পেলে হবে। সো আপনার এইটা দেওয়া আছে, এইটা দেওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই, এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই, জাস্ট ওয়ান ওয়াইফাই। যখনই আপনি ওয়াইফাইতে যাবেন তখনই আপনার ফেসবুকের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো অটো পেলে হবে। আপনি করবেন কি, আপনি এখানে অটো প্লে লেখা আছে, জাস্ট অটো প্লের উপর ট্যাপ করে দিবেন নিচেরটা। সো অটো প্লের উপর ট্যাপ করে দিবেন, আপনার কিন্তু সেটিংসটা শেষ। এরপর থেকে আপনি যখনই আপনার ফেসবুকে ঢুকবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার ফেসবুক যে আইডিতে ঢুকবো, সো একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডির মধ্যে ঢুকছি, এবং দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার বন্ধু বান্ধবদের লাইক কমেন্ট করব, এখানে কমেন্টে ক্লিক করলে এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু প্লে হবে না। সো আর যখনই এই দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু প্লে হচ্ছে না। আর যদি এখানে অটো প্লে হয় তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তারা জানেন যে আপনার ভিডিও আপনি নিজে দেখলে কতটা সমস্যা হয় ফেসবুকে, বা আপনার ভিডিওতে আপনার ভিডিওর রিস্ক কমে যাবে, সব কিছুই কমে যাবে। সো এই অটো প্লে যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা অফ করে দিবেন, অর্থাৎ অটো প্লে হবে না। দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এখানে রয়েছে, স্টপ অবস্থায় রয়েছে, এইখানে স্টপ অবস্থায় রয়েছে। যদি স্টপ অবস্থায় থাকে তাহলে ঠিক আছে, আর স্টপ অবস্থায় না থাকলে ওই যে সেটিংসটা দেখিয়ে দিলাম, ওই সেটিংসটা করে রাখবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস আ লট।